আচ্ছা, রিসেন্ট একটা পোস্ট দেখছি আমি, এই লাইট অফ করে দিই। সেটা হলো স্টার্ট দেওয়ার পরে অটোমেটিক আরপিএম বেড়ে যায়। ধরেন মাথাটা এরকমভাবে আছে, সোজা অবস্থায় আছে, জাস্ট এরকম সোজা অবস্থায় আছে, তখন স্টার্ট দেওয়ার পরে আরপিএম নর্মাল পজিশনে আছে। যেমন একটু সাউন্ড হইতে পারে, এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি স্টার্ট দিয়ে দিচ্ছি বাইকটা, দেখেন এখন আরপিএম নর্মাল অবস্থাতেই আছে। এই যে নর্মাল অবস্থাতেই আছে। কোনো এক ভাই পোস্ট করেছিলেন যে এটা মাথাটা ঘুরাইলে আরপিএম বাইরে যায়। এই যে দেখেন আস্তে আস্তে আরপিএমটা বাড়তেছে, খেয়াল করছেন? আচ্ছা, আমারও এই বাইকে এই সমস্যাটা আছে, এটা অনেক দিন যাবতই আছে, এটা কোনো সমস্যা না। আমি রিজনটা কি সেটা বলে দিচ্ছি। দেখেন এটা তো হচ্ছে থ্রটল, তাই না? এই যে থ্রটল দেওয়ার পরে আরপিএম বাড়তেছে। এই যে থ্রটলের যে ক্যাবেলটা আছে, এই ক্যাবেলটা দেখেন কোন দিক দিয়ে গেছে। এই যে ক্যাবেলটা, এই যে ক্যাবেলটা নিচ দিক দিয়ে গেছে কিন্তু, হ্যাঁ, নিচ দিক দিয়ে গিয়ে এই যে এইখানে আসছে। দেখেন ওরা কি বাটপারিটা করছে। যখন আমি সার্ভিসে গেছিলাম তখন এই ক্যাবেলটা এটার সাথে বাজায় দেওয়ার কথা ছিল, কিন্তু ওরা এটার সাথে বাজায় দেয় নাই, এটা দিছে সরাসরি এদিক দিয়ে। এটা যদি এদিক দিয়ে বাজায় দিত তাহলে এই দেখেন এই যে টান দেওয়ার কারণে এই যে বাইরে যেতেছে, ঠিক আছে? এই যে ঘুরতেছে, এটা ঘুরতেছে, এটা টান দেওয়ার কারণে এটা বেড়ে যাইতেছে, এই যে এটা, ঠিক আছে? এই যে দেখেন নড়াচড়ার ফলে এটা বাইরে যাইতেছে, কমতেছে, এরকম হইতেছে। আচ্ছা, এটা যদি ওরা এই অ্যাঙ্গেল দিয়ে যদি দিয়ে দিত, এই ক্যাবেলটা ওরা সরাসরি এদিক দিয়ে না দিয়ে, এই যে দেখেন এই দিক দিয়ে দেওয়ার কারণে এই যে এদিকে রংটা উঠে গেছে। হ্যাঁ, এই থ্রটল ক্যাবেলটা এদিক দিয়ে না দিয়ে আপনারা চেক করে দেখবেন ওরা যেন এটার ভিতর দিক দিয়ে দেয়। এটার ভিতর দিক দিয়ে দিলে তাহলে আর এই সমস্যাটা হবে না। আপনারা যেটা যে ভাইটা করছেন, পোস্ট করছেন, আমি জানি না কে, তো আমি এটা দেখছিলাম সেদিন, যার ফলে বললাম যে এটাতে টান লাগতেছে যখন এটা মাথাটা ঘুরাইতেছেন। এই যে দেখেন এই যে ক্যাবেলটা, এই যে এখান থেকে টান লাগতেছে, এই যে এটা আবার ছেড়ে দিচ্ছে। আবার যখন করতেছেন, যেহেতু এই ক্যাবেলটা এদিকে টাইট হয়ে আছে, টাইট হয়ে থাকার কারণে এই যে এই ক্যাবেলটাতে টান লাগতেছে, টান লাগার ফলে দেখা যাইতেছে যে আরপিএমটা অটোমেটিক বাইরে যেতেছে। এটা কোনো সমস্যা না, এটা আসলে যারা কাজ করে ওদের ভুল। ওরা যেহেতু অনেক দ্রুত কাজ করে, সে দ্রুত কাজ করার ফলে এই যে ভুলগুলো করে ফেলে। দেখেন আমিও আলসামি করছি, তো আমি আলসামি না করে এটা যদি আবারও নিয়ে গিয়ে 5 মিনিট লাগতো। এই আরপিএম ক্যাবেলটা খুলে যদি জাস্ট এদিক দিয়ে দিয়ে দিতাম তাহলে এই যে আমার বাইকের এই যে কালারটাও যাইতো না। এই যে দেখেন কেমন কালারটা চলে গেছে, এই কালারটাও যাইতো না, কিন্তু আমার দোষের কারণে এই জিনিসটা হয়ে গেছে। আপনারা কেউ করবে না, যে ভাই এই পোস্টটা দিচ্ছেন সে ভাই যেন এটা দ্রুত সমাধান করে নেন, না হলে এই যে বডির কালারটা নষ্ট হয়ে গেলে এটা দেখতেও খারাপ লাগে। পরবর্তীতে আপনি যখন বাইকটা বিক্রি করতে জানেন তখন এটা রিসেল ভ্যালু নিয়ে অনেক প্রশ্ন আসে। হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া। যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে জানাবেন, আমি যতটুকু জানি আমি চেষ্টা করব। আর যেহেতু আমাদের এই গ্রুপে 2.5 লাখের উপরে মেম্বার আছে, আশা করি আমার থেকে অনেক জানাশোনা অনেক মানুষ আছে যারাও আপনাদেরকে হেল্প করবে। থ্যাংক ইউ।